সাবধানে থাকবে, সময় মতো সব কিছু করবে বাবা। কেঁদো না, তুমি কেঁদে গেলে আমার মনটা আরো খারাপ লাগবে। চলো, চলে গেল কাকিমার সামনে। আমি তো বললাম যে আমার হচ্ছে যে ঠিক আছে আমি, তুমি সাবধানে। আর মনটা খুব খারাপ লাগছে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শুক্রবার। এই দিনটা এলেই সব থেকে মজা লাগে যে আজকেই আমার বরের শেষ অফিস থাকে, তারপরে দুদিন ছুটি থাকে শনি রবিবার। বাট আজকে সেরকম মনে হচ্ছে না, কারণ আজকে তো জানো ভোর রাতে কাকু কাকিমারা চলে যাবে। তো আজকে মানে হচ্ছে আজকে শেষে, একদম দিনের শেষে রাত্রিবেলা। আর আজকে আমার বরের মানে অফিসও নেই, ছুটি আছে। কি ভোট আছে না কি আছে তার জন্য, না গুরু নানকের জন্মদিন আজকে, ওই জন্য ছুটি আছে। তো যাই হোক, এই হচ্ছে সকাল থেকে আপডেট। তো চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আর সকালবেলা উঠে আজকে এই ঘরে বুড়ি নেই, বুড়ো লোক আছে। বুড়ির কাজ শেষ হয়ে গেছে। বুড়ো লোক এখানে কি রান্না করছে? এটা কি হচ্ছে? ক্যাপসিকাম ভাজা? হ্যাঁ, কিসে দেবে? মাংস হবে নাকি? মনেই হলো ক্যাপসিকাম দেখে যে মাংসই হবে নিশ্চয়ই। এটা কি আজকে আমাদের আজকের খাবার? আজকের নয় কেন? আজকেই তো সবাই মিলে মাংস খেতে পারতাম। কাকিমা বলছে না মাংস খেয়ে যাবো না বাবা, মাংস খেয়ে গেলে হচ্ছে শরীর ভালো লাগবে না। না যাবে তো রাতে, বলছে না তবুও খাবো না, মাছের ঝোলই খাবো আজকে। তাহলে তাই খাবে। তোমাদের মনে আছে কালকে কেক করেছিলাম? দেখো তার সমস্ত ঘটি বাটি এখানে ধুতে দিয়ে দিয়েছে। আটার ডাব্বাটাও ফাঁকা হয়ে গেছে। আটার ডাব্বাটাকেও ধুইয়ে শুকিয়ে একবারে তুলে দিয়ে যাবে বলে। সংসার এরাই করে বটে, ঠিক আছে? দুজনা মিলে কুটুর কুটুর করে সমস্ত সংসারের চারিদিকে নজর। দেখো আজকেই যাওয়ার আগে বুড়ি কফি করে দিল শেষ এবারের মতো। চলো কফিটা খেয়ে নি। কাল থেকে বোধহয় কফিটা আমাকেই করতে হবে, যদিও না এই দায়িত্বটা আমার বরকে শিফট করে দেবো, সকালে উঠে কফি করার দায়িত্বটা। কালকের দিনটা জানি না, কালকের দিনটা একটু ওঠা এই সমস্ত লেটে হবে। বাট পরশু থেকে এরা ছিল যে রুটিনটা মেনটেন করছিলাম সেটা করার চেষ্টা করব, কারণ এই রুটিনটা মেনটেন করে ভালো আছি আমি। তোদের কি হয়ে গেল? কাকুর খাওয়াও হয়ে গেছে? কি খেয়েছে কাকু? জলমুড়ি খেয়েছে। আর তুই কি খাচ্ছিস? শুধু নাচনি খেয়েই যাবি? আর কিছু খাবি না? আপেল খা। কেন আপেলটা খেয়ে নে। কেউ শোনেনি কটা হয়েছে। হ্যাঁ সাবধানে যেও। কতবার বললাম যে আজকে আর যেতে হবে না মাছ বাজার। কে কার করি ধারে? কাকু তো যাবেই মাছ বাজার। কাকুর অ্যাকচুয়ালি যেতে ভাল লাগে মাছ বাজার। না মানে আমি কতবার বললাম যে আজকে আর যেতে হবে না, আজকে বাড়িতে থাকবো। সবজি বাজারটা করে দাও, হ্যাঁ বাজারটা করে দিলে বরং সুবিধা, তুমি ভালো করতে পারো। মাছ বাজার যে যেটা পছন্দ করে সে করলে মৌসুমী নিয়ে আসবে। হ্যাঁ মৌসুমী আনবে, মৌসুমী তো ইয়ে থেকে ওই জন্য নয়। দুপুরবেলা তুই খাবি, সবাই মিলে খাবে, গাছে কেটে দেবে। আরে সে ওখান থেকে তোড়ে যাও, অল্প করে দুটো আন। আজকে আসতে এদের অনেক লেট হবে, কারণ প্রথমে যাবে মাছের ওখানে, তারপরে লেবু মানে কাকু এমনি হাটে সামনে থেকে নেয়, ঠিক আছে শুক্রবার। কিন্তু আজকে নেই, আজকে সবাই মিলে লেবু তাহলে খাওয়া হবে না যাওয়ার সময়, ঠিক আছে? চলে যাবে ওরা শুধু রাত্রিবেলা, তা আজকে দুপুরে লেবুটা খাওয়া হবে না, ওই জন্য লেবুও নেবে। তারপরে আমার দু একটা ওষুধ আনতে হবে, সেই ওষুধগুলো আনবে। আজকে প্রচুর লেট। কাকুদের ফ্লাইটের টাইমিংটা একটুখানি এগিয়ে গেছে। আর আমার বর তো, তোমরা যারা আগে থাকতে আমার ব্লগ ফলো করো তারা তো জানোই, মানে কারুর যদি মনে করো 8টায় ফ্লাইট থাকে তাহলে তাকে 1টায় বার করে দেবে, বলবে যে না ওখানে গিয়ে বসে থাকবে তববি আচ্ছা, কিন্তু ফ্লাইট মিস করা যাবে না। মানে এই রকম টাইপের আমার বর। ওরা বেরিয়ে গেল, আমি আর কাকিমা আজকে একসাথে ব্রেকফাস্ট। বলো কাকিমা, চিয়ার্স তোমার মুড়ির বাটির সাথে। আজকে একটুখানি মন খারাপটা কম হচ্ছে, মানে যে তোমরা যাবে ভাবছি তো ডিসেম্বরে যাব, আমার বর কাল বলেছে। দেখি তাহলে আমরাও ডিসেম্বরেই চলে যাবো আবার।
টিকিটটা তাড়াতাড়ি করে কাটবি। সে এখন দেখা যাক, তার সমস্ত দেখে। হ্যাঁ, পরীক্ষা, তারপরে এদিকে ওর ক্লাস, এই ওই মাঝে যখন একটা ফ্রি পাবো তখন 15 দিনের ফ্রি পেলেই তোরা চলে যাবে। হ্যাঁ, 15 দিন না হলেও 10 দিন পেলেও চলে যাবো। বেশ মনটা সেইটা ভেবে ভালো লাগছে যে ডিসেম্বরে যদি বাড়ি যাওয়া হয়। কালকে আমার বর বলেছে যেতেও পারি আমরা বাড়ি, মানে যাবো তো ভেবেছিলামই, মাঝে মনে ছিল যেতে পারবো না হয়তো, এখন ও বলছে যেতে পারি হয়তো। আর আমাদের আগে থাকতে টিকিট কাটার তো কোনো ব্যাপার নেই, কারণ অর্কর তো বছরে তোমার এয়ারের টিকিট একবার ফ্রি থাকে আর কি, ঠিক আছে। আমরা লাস্ট মোমেন্টেও কাটতে পারি টিকিটটা। আগেই আন্টি, বাবা এত তাড়াতাড়ি কি করে এলি রে? হ্যাঁ, গেছিস আর এসছিস তো, কি কি আনলে? হ্যাঁ, বাহ, ভালো করেছো তো। 2 সপ্তাহ চলবে নাকি? ভগবান, ভেটকি কত এনেছো? বলছি ভেটকি কত এনেছো? 1 কেজি? এ তো মানে আমাকে আর সংসারে খরচই করতে হবে না, সব সংসার খরচ বেঁচে গেল। এরা এখানে কি করছে বলো তো? আইহোল লাগাচ্ছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, একদিন রাত্রিবেলা আমি ডবল লক করি শোবার সময় দরজাটা দিয়ে, করে না বাইরে মনে হলো কি একটা আওয়াজ হলো, দিয়ে আইহোল দিয়ে দেখতে গেলাম, দেখছি আইহোলটা দেখে মনে হচ্ছে পুরো সি থ্রু হচ্ছে, ঠিক আছে, কোনো কিছু আছে বলে তো মনে হচ্ছে না, কাঁচ টাচ দিয়ে। তারপরে দেখছি হ্যাঁ নেই, দরজা খুলে আঙুল ঢুকিয়ে দেখছি পুরোই ফাঁকা। আমি বলছি বাবা পুরোই ফাঁকা। যে তোমরা হয়তো নোটিস করেছো বা করনি, ওখানে একটা কাগজ দিয়ে এরকমভাবে সেলোটেপ দিয়ে এতদিন মেরে রাখা ছিল, এরপরে আজকে নিয়ে এসছে, ওটা লাগিয়ে দেওয়া হবে, তাহলে শান্তি। দেখো মাসি চলে যাচ্ছে, কাকিমাও কাঁদছে, মাসিও কাঁদছে, দুজনেই কাঁদছে। আজকে অনেক লেট হয়ে গেছে, আজকে দেরি করে আরম্ভ করেছি, সমস্ত কিছু লেট হয়ে গেছে প্রচুর। চলো চানটা সেরে ফেলি দিয়ে। হ্যাঁ কিছু বলছো? হ্যাঁ দাঁড়াও, কাকুর মাছ ধোয়া হয়ে গেছে, তাই বলছে যে মাছটা একবার দেখাবি নাকি, মাছটা দেখিয়ে দিই তোমাদের, কাকু কি মাছ এনেছে, আমিও দেখি। দেখো কত মাছ, কাতলা, কাতলার মুড়োই হচ্ছে যে একদিন খাওয়া হয়ে যাবে, আর তার সাথে ভেটকিও এনেছে। বাপরে, তাই ভাবছি আমার বরের সারা শব্দ নাই করছেটা কি, বই পড়ছেন তিনি। বুড়ি এদিকে কি করছে? বুড়ি সমস্ত জামা কাপড় মেলছে, সমস্ত কেচে দিয়ে যাচ্ছে তো। দেখো এরপরে কাচতে হলে তোমাদেরকে পাঠিয়ে দেবো স্পিড পোস্টে, কি বলো? ভালো আইডিয়া না? স্পিড পোস্টে পাঠিয়ে দেবো। দেখো আমার চান টান হয়ে গেছে, আর আমার বরটা না প্রচন্ড ঢেঁটা যাকে বলে, সে দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে, খাওয়ার টাইম হয়ে গেছে, 1:30 বেজে গেছে, হচ্ছে না আইহোল, তখন থেকে করে যাচ্ছে। এরপরে দেখ 2টো অবধি খাওয়া হবে না তো, যে আমার শরীর খারাপ হয়ে যাবে, তুই ওই কর, করেই ছাড়বে, যতক্ষণ না হবে ততক্ষণ ছাড়বে না। এটা হচ্ছে অর্কর সব থেকে বড় গুণ এবং সবচেয়ে বড় দোষ, ঠিক আছে, যতক্ষণ না হচ্ছে হবে ততক্ষণ ছাড়বে না। এই কোয়ালিটিটার জন্যই আমার সাথে হচ্ছে যে বিয়েটাও হয়েছে, এতদিন ঘরও হচ্ছে, ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে বিরক্তও লাগে। চলো খাবার চলে এসছে, আজকেই আমরা সবাই মিলে একসাথে খাবো, কাল থেকে আবার যে যার নিজের মতো। বিশেষ করে আমি যখন খেতে বসবো, আমরা 3 জনা খেতাম, হ্যাঁ আমার আর খেয়ে বসে কাজ পাইনি তো, 3 জনা খেতে বসতাম, সেইটা মনে পড়বে। দেখো কাকু আমাকে এখানে লেবু কেটে দিয়েছে, কাকুর আর অর্কর খাওয়া হয়ে গেছে, এবার সে শুতে চললো। সব কাজটাই মনে হচ্ছে যেন কিরকম হয়ে গেল। বুড়ি আর আমি টিভি দেখতাম এই সময়টা, তারপর দুজনে মিলে শুতে যেতাম। তাই বলছি আজকে বুড়ি আর আমি আলাদা শোবো, প্রথম কথা, আজকে আমার বর বাড়িতে আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে একসাথে টিভি দেখার সময়টাও চলে গেল আমাদের,
কাল থেকে সব আলাদা, সেইটা ভাবলে মনটা একটু একটু খারাপ লাগছে। ঠিক আছে, আবার বুড়ির যখন মনে হবে বুড়ি চলে আসবে, বুড়ির যখন আবার মনে হবে বুড়ি বলবে হ্যাঁ তোমার বরকে রেখে দেবে ওখানে, বলবে এই আমি চললাম ব্যাগ নিয়ে, তুমি থাকো, ঠিক আছে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, আর আমি আর কাকিমা শুয়েছিলাম, আমার বরকে ভাগিয়ে দিয়েছিলাম ও ঘরে, বললাম যে যা তুই কাকুর কাছে গিয়ে শুয়ে যা। আমি আর কাকিমাই রোজ শুই, আবার তো চলে যাবে, মনটা খারাপ লাগবে, আমি একাই হয়ে যাব। দিয়ে অনেকক্ষণে উঠেছি কিন্তু মনটা ওই যে খারাপ খারাপ লাগছে, তাই আর ভিডিওটা স্টার্ট করিনি, এইমাত্র ভিডিও স্টার্ট করলাম। আর কাকু তো অনেকক্ষণ আগে সে নাকি একদম রেডি সেডি হয়ে বেরিয়ে গেছে বাজার করতে। বুড়ো লোক সকালে মাছ বাজার গেছিলো, মাছ এনেছে, আর এখন সবজি বাজার। এই যে এত সবজি কিনে কেটে রেখে সমস্ত যাবে। তুমি কি আবার যাবে নাকি? কাকু আবার বেরিয়েছে, সে নাকি ফলের বাজার করতে যাচ্ছে, ফলের বাজার আনা হয়নি। চলো এবার উঠে পড়েছি, সন্ধ্যাটা দিয়ে দিই বরং। শরণাগত কিঙ্কর রীত মনে গুরুদেব দয়া কর দীন জনে। কাকুর এখানের সমস্ত কাজ শেষ, বলো এবারের মতো এবারের মতো সব শেষ, সমস্ত গুছিয়ে ঢুকিয়ে সমস্ত করে রেখে। এই সিম আছে, শসা তো আছে, এখানে পটল, কাঁচকলা আছে, গাজর আছে। দেখো এই যে চা চলে এসছে 4 জনের, চাটা খাই। ও কাকু তুমি এসব রাখো তো, দিয়ে চাটা খাও তো, ভাল লাগে না। বাপি ফোন করেছিল, দিয়ে জিজ্ঞেস করছিল হ্যাঁ কি করছে কাকু কাকিমা, এইসব জিজ্ঞেস করলো, দিয়ে বলছে ওরা চলে আসবে, আমারই মনটা খারাপ লাগছে। বাপি বসে বসে ওখানে ব্লগ দেখে তো আমার, তাই জন্য ওরও মনটা খারাপ লাগছে। চাটা খেয়ে আমার বর চললো, কোথায় যাচ্ছে বলো তো? কাকু কাকিমার এরা তো এখনো পর্যন্ত প্রিন্ট আউট নিয়ে যায়, তো সেই প্রিন্ট আউট নিতে। টাটা, তাড়াতাড়ি চলে আসবি। মাঝে মধ্যে নিজেকে শক্ত করে এরকম ভাবে তুলে ধরছি, তারপরে যেই ভাবছি যে ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে, ওদেরকে ছেড়ে এসে দেখবো পুরো ঘরটা ফাঁকা, তখন মনটা একবারে হু হু করছে। সমস্ত কেক টেক গোছানো হয়ে গেছে, কাকিমা শাড়িটা পরেছিল ওটা দিয়ে দিলাম, আর সব টুকটাক জিনিস ছিল ওই সমস্ত দিয়ে দিলাম। এরপরে সব মোটামুটি গোছানো হয়ে গেছে, রাত 2:30টায় আমরা বেরোবো। তার আগে এখন তো খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই, এখন দুজন তাস খেলি, কারণ এটাই লাস্ট তাস খেলা এবারে যাওয়ার আগে, তারপরে তো আর তাস খেলা আমাদের আর দুজনের হয় না। অনেকক্ষণ তাস খেললাম, এরপরে একটুখানি হচ্ছে যে খেয়ে নি, তারপরে তাস খেলা যাবে। আমি ভাবছিলাম যেহেতু আমরা একটু দেরিতে বেরোবো একটু লেটে খাবো, কিন্তু কাকুমা বললো না খেয়ে নে খাবার টাইমে, তারপরে যদি রাতের দিকে খিদে পাই তখন কিছু একটা টুকটাক খাবি। তো চলো খেয়ে নি। আজকে হচ্ছে সয়াবিনের তরকারি, আহা হা হা হা, মোস্ট ফেভারিট। ইয়াম্মি। এখনো আছে সয়াবিনের তরকারি, এখনো আছে? হ্যাঁ দারুণ হয়েছে।
এতক্ষণ বসে বসে সবাই মিলে গল্প আড্ডা হচ্ছিল। তারপরে প্রথমে কাকিমা শুতে চলে গেল, এরপরে কাকুও শুতে চলে গেল, একটুখানি ওরা পিঠটা সোজা করবে। এখন ঘড়িতে 11:15 বাজছে, তো একটুখানি পিঠটা সোজা করুক, আমরা তো 2:30 নাগাদ বেরোবো ওদেরকে নিয়ে। আর আমাদেরকে বললো তোরাও একটু শুয়ে নে, কিন্তু আমার বর তো শোবে না, এই যে সে টিভি দেখবে এখানে শুয়ে শুয়ে। আমিও ভাবছি শুয়ে কি করব, মানে আমি শোবো, ওকে এই সামনেটা শুয়ে দেবো, যা টিভি দেখবে দেখবে, শুয়ে বসে যা করবে, আর আমি সোফাতেই পিছনের দিকটা করে একটুখানি গাটা এলিয়ে নিই আর কি। এখন রাত্রিবেলা 2:22 বাজছে, আমি একটু ঘুমিয়ে গেছিলাম ঘরে গিয়ে, আমাকে দেখে বোঝাই যাচ্ছে। একটুখানি মানে এখানে শুয়েছিলাম অনেকক্ষণ, তারপরে ঘরে চলে গেলাম। আমি ঘুমিয়ে গেছিলাম, অর্ক বোধহয় ঘুমায়নি কে জানে। দিয়ে তারপরে দেখছি হঠাৎ করে অর্ক নেই, ঠিক আছে, ঘুমটা ভেঙে দেখছি। দিয়ে অর্ককে ডাকলাম, দিয়ে বলছে সবাই উঠে পড়েছে, উঠে পর বেরোতে হবে। তো চলো রেডি হয়ে নি, অর্ক তো রেডিও হয়ে গেছে। আমি একটা টি শার্ট আর একটা এমনি ট্রাউজার পরে চলে যাবো। প্রথমে তো ভাবছিলাম এটা পরেই চলে যাবো, তারপর আমি একটা টি শার্ট আর ট্রাউজার পরে যাই। প্রণাম করে নাও ভালো করে ঠাকুরকে। এরা সব রেডি হয়ে গেছে, চলো। আমাদের গার্ড ডালা কোথায় গেল কে জানে, আমাদের গার্ডকে দেখতে পাচ্ছি না, আজই মুশকিল, গার্ডের রুমেও নেই। চলে এসছি টার্মিনাল 1 মুম্বাই এয়ারপোর্ট। সোজা ডিপার্চার সোজা। অনেকদিন পরে এই এয়ারপোর্টটা এলাম আমরা। তোমাদের কি জানো স্পাইস জেট না, ইন্ডিগো অ্যালায়েন্স এর এটা তো ইন্ডিগো। এগো গেট, হ্যাঁ ওই তো ওইটা, ওটা স্পাইস জেট। ওই বড় ব্যাগটাও দিয়ে দাও আমাকে, গোলাপি ব্যাগটা আমাকে দিয়ে দাও, আমি ঢুকিয়ে দেবো। চলো একদম ঠিক টাইমে পৌঁছে গেছি। বুড়ি কাঁদছে, কিন্তু আমার এখন তো অত খারাপ লাগছে না, বাড়ি গিয়ে হয়তো লাগবে, খারাপ লাগবে। হ্যাঁ আমি তো 2 দিন পরেই যাবো আবার বাড়ি, সাবধানে থাকবে, সময় মতো সব কিছু করতে হবে। কেঁদো না, তুমি কেঁদে গেলে আমার মনটা আরো খারাপ লাগবে। চলো চলে গেল কাকিমার সামনে। আমি তো বললাম যে আমার হচ্ছে যে ঠিক আছে আমি, তুমি সাবধানে। আর মনটা খুব খারাপ লাগছে, কতদিন পর হচ্ছে যে মানে ঘরটায় ঢুকবো কি করে, সেটা হচ্ছে বড় কথা। চাবি নিয়ে বেরোতাম না কখনোই, ঠিক আছে, জানতাম ঘরে 2টো মানুষ আছে, আর না হলে কাকিমার ব্যাগে চাবিটা থাকতো, যখন ওরা আসে কাকিমাকেই চাবিটা দিয়ে রাখি আমি কখনোই চাবি নিতাম না। আজকে অনেকদিন পর চাবিটা হচ্ছে যে ইয়ে করে একটু ভালো লাগছে। চলো এখন ঘড়িতে 4:50 বাজছে, এই মাত্র বাড়ি পৌঁছালাম। এবারে উপরে যাওয়া যাক, অর্ক গাড়িটা পার্ক করুক। বাড়িটা ঢোকা মাত্র কিরম চারিদিকটা মনে হচ্ছে ফাঁকা একদম। দরজা খোলা মাত্রই কাকু কাকিমা এখানেই থাকে, এমনিতে বেরিয়ে আসে। দরজাটা প্রথম এতদিনের মধ্যে চাবি খুলে ঢুকলাম, আমার একটা থমথমে লাগছে। যাই হোক চলো, এটা ভেবে ভালো লাগছে যে 2 দিন পরে বাড়ি যাব, তো মন খারাপ করে লাভ নেই। চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি, মনটা একটুখানি ভারী লাগছে। গুড নাইট, বাই।